যুবসাথী প্রকল্পের নতুন নোটিশ দেওয়া হয়েছে। তো সেখানে সম্পূর্ণ কিছু বলা রয়েছে যে কবে আপনাদেরকে টাকা দেয়া হবে। এছাড়াও যারা ফর্ম জমা দিয়েছেন ক্যাম্পে তাদের অনলাইনে নাম এন্ট্রি কবে হবে, আপনারা কবে স্ট্যাটাস দেখতে পাবেন, সম্পূর্ণ কিছু গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আমরা সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজটিকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, আমি আপনাদেরকে স্ক্রিনে একটা নোটিফিকেশন দেখাচ্ছি। তো এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তার সইও করা রয়েছে। আর উপরের তারিখ দেখতে পাচ্ছেন 2রা মার্চ 2026 তারিখে এটা এই নোটিফিকেশনটা জারি করা হয়েছিল এবং তার মেমো নম্বরের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত জেলা শাসকদেরকেই কিন্তু এই নোটিফিকেশনটা ফরওয়ার্ড করা হয়েছে, পাঠানো হয়েছে। মানে সম্পূর্ণ রাজ্যের জন্যই কিন্তু এই নিয়মটা লাগু হয়েছে। এবার এখানে কি বলা রয়েছে, সাবজেক্টে দেখুন বলা রয়েছে যে ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটাইজেশন অফ অ্যাপ্লিকেশন রিসিভড ফর বাংলার যুবসাথী স্কিম। অর্থাৎ ডাটা এন্ট্রির বিষয়ে এখানে মূল বিষয়টা বলা রয়েছে। যারা ফর্মগুলো জমা দিয়েছেন সেগুলো এন্ট্রি করার বিষয়ে সম্পূর্ণ কিছু এখানে বলা রয়েছে। সেটাই হচ্ছে মেন বিষয় যে সাবজেক্টে, সেটাই বলা রয়েছে। তারপর দেখুন এবার নিচে এখানে কি বলা রয়েছে আমি একটু আপনাদেরকে সহজভাবে বোঝাচ্ছি। তো এখানে এই বিভাগের 14/2/2026 তারিখে স্মারকলিপি নম্বর দিয়ে এখানে মেমো নম্বরটা দেওয়া রয়েছে। এর ধারাবাহিকতায় এটি পুনরায় উল্লেখ করা হচ্ছে যে এই রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসিক সহায়তা প্রদানের জন্য বাংলার যুবসাথী প্রকল্পটি 1 এপ্রিল 2026 থেকে বাস্তবায়িত হবে। তার মানে দেখতে পাচ্ছেন কবে থেকে এটা লাগু হবে, 1 এপ্রিল 2026 তারিখ থেকে। তো মুখ্যমন্ত্রী যেরকম ঘোষণা করেছিল সেই অনুপাতেই এখানে কিন্তু নোটিফিকেশনেও সেটা বলা রয়েছে। আর টাকা কবে দেবে সেটাও আমি আলোচনা করব, সেটাও কিন্তু এই নোটিশেই বলা রয়েছে। তারপর বলা রয়েছে 15/2/2026 থেকে 26/2/2026 মধ্যে অফলাইন ক্যাম্প মোড এবং অনলাইন মোডের মাধ্যমে যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যে আবেদন গ্রহণ করা হয়েছে এই যুবসাথী প্রকল্পের। এই প্রকল্পের বিস্তারিত এসওপি চূড়ান্ত করা হচ্ছে এবং শীঘ্রই তা প্রচার করা হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এসওপি চূড়ান্ত করা হচ্ছে মানে হচ্ছে এর যে শর্ত, কারা টাকা পাবে কারা টাকা পাবে না সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ গাইডলাইন আসতে চলেছে। মানে কৃষক বন্ধুরা আদৌ টাকা পাবে কি না, বা কোন প্রকল্পের টাকা পেলে কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে না, এই বিষয়গুলো নিয়ে একটা সম্পূর্ণ ডিটেলস গাইডলাইন আসতে চলেছে। এসওপি স্ট্যান্ডার্ড যে অপারেটিং প্রসিডিওর সেটা আসতে চলেছে এবং তা শীঘ্রই আপনাদের সম্মুখে আনা হবে এবং যখন সেটা দেয়া হবে আমরাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেই নোটিফিকেশনের উপরে নির্ভর করছে কৃষক বন্ধুরা আদৌ পাবে কি পাবে না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলে বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা সমশ্রী প্রকল্প বা অন্যান্য স্কিমের টাকা কোন স্কিমগুলোকে অ্যালাউ করা হবে, কোনগুলোকে অ্যালাউ করা হবে না সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বলা হবে। তারপর বলা হচ্ছে যে অফলাইন মোডে প্রাপ্ত আবেদনপত্রের ক্ষেত্রে নিম্নলিখিত কাজগুলি অবিলম্বে সম্পন্ন করতে হবে। যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কী কী করতে হবে সে বিষয়ে এবার এখানে গাইডলাইন পরপর দেওয়া রয়েছে। দেখুন, প্রথমে 1 নম্বরে বলা রয়েছে যে অফলাইনে প্রাপ্ত সমস্ত আবেদনপত্রের ডেটা এন্ট্রি এবং ডিজিটাইজেশন অবিলম্বে গ্রামীণ এলাকার জন্য ব্লক স্তরে এবং শহরাঞ্চলের জন্য এসডিও স্তরে গ্রহণ করা হবে। কলকাতা পৌর সংস্থার কমিশনার বড়ো স্তরে অথবা কলকাতা পৌর সংস্থার জন্য উপযুক্ত যে কোনো কেন্দ্রীয় স্থানে এই কাজটি পরিচালনা করা হবে। তারপর বলা রয়েছে আবেদনপত্রের ডাটা এন্ট্রি একই পোর্টালে করা হবে যা অনলাইন আবেদনের জন্য ব্যবহার করা হয়েছিল, যুবসাথী.wb.gov.in। অর্থাৎ যারা অনলাইনে আবেদন করেছিল সেই ওয়েবসাইটেই যারা অফলাইনে আবেদন করেছে তাদের সমস্ত তথ্যকে এন্ট্রি করা হবে। আপনি যারা অনলাইনে আবেদন করেছেন নিজেরাই সমস্ত কিছু এন্ট্রি করে দিয়েছিলেন তথ্যগুলো, আর যারা ক্যাম্পে জমা দিয়েছেন আপনাদের ফর্মগুলো দেখে দেখে এবার আধিকারিকরা সেগুলো ওই ওয়েবসাইটে এন্ট্রি করবে। এই উদ্দেশ্যে উপযুক্ত সংখ্যক ভিএলই বা ডাটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করা হবে যাতে অফলাইন মোডে প্রাপ্ত আবেদনগুলি সম্পূর্ণ ডাটা এন্ট্রি 10 দিনের মধ্যে সম্পন্ন করা যায়। রাজ্য এবং জেলা প্রশাসক তাদের পৃথক লগইন আইডি দেবেন। অর্থাৎ যারা এই এন্ট্রির কাজগুলো করবে তাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, তারা ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকে সেগুলোকে এন্ট্রি করবে। এবং বলা হয়েছে যে 10 দিনের মধ্যে যেমন এন্ট্রিটা করা হয় সেটাই কিন্তু বলা হয়েছে। 2 তারিখে এটা নোটিশটা জারি করা হয়েছে এবং বলেছে যে 10 দিনের মধ্যেই সবাইকে সমস্ত নাম যত আবেদন জমা পড়ছে সমস্ত কিন্তু অনলাইনে এন্ট্রি করে দিতে হবে।
তারপর বলেছে এই কাজের জন্য আলাদা স্থানের ব্যবস্থা করা যেতে পারে, যেখানে ভিএলই বা ডিইওরা পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার এবং স্ক্যানার সহ একসাথে বসবেন। অর্থাৎ কম্পিউটার, স্ক্যানার মেশিন আর প্রয়োজন রয়েছে এন্ট্রি করার জন্য। সমস্ত স্ক্যান করা নথির ডেটা এন্ট্রি এবং আপলোড একই সাথে করা হবে। অর্থাৎ আপনারা যে আবেদনগুলো জমা দিয়েছেন ফর্ম এবং তার সাথে যে জেরক্স কাগজগুলো, সেই জেরক্সের ডকুমেন্টসগুলো মানে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের জেরক্স যেগুলো আপনারা দিয়েছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে, সেগুলো সমস্ত কিছু কিন্তু স্ক্যান করতে হবে এবং যারা ডেটা এন্ট্রি করবে সেই ডকুমেন্টসগুলোকেও তাদেরকে কিন্তু আপলোড করতে হবে, সেটা বলা হয়েছে নিয়মে। তারপর বলেছে যে আবেদনপত্রে ডেটা এন্ট্রি, স্ক্যানিং এবং ডিজিটাইজেশনের জন্য পারিশ্রমিক সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা কমিশনার কেএমসি দ্বারা বিদ্যমান আর্থিক নিয়ম অনুসরণ করে নির্ধারণ করা হবে। অর্থাৎ যারা এই ডাটা এন্ট্রিগুলো করবে তাদেরকে ফর্ম পিছু একটা করে টাকাও কিন্তু দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার বা এই জাতীয় অন্যান্য প্রকল্পের ডাটা এন্ট্রির অনুরূপ একটি প্রক্রিয়া গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেভাবে কাজটা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু এই যুবসাথী প্রকল্পের ডাটা এন্ট্রি থেকে শুরু করে অন্যান্য কাজগুলোও কিন্তু হবে। তারপর বলেছে যে এই উদ্দেশ্যে তহবিল, জেলা প্রশাসক এবং কমিশনার কেএমসির কাছ থেকে অনুরোধ পাওয়ার পর যুব পরিষেবা ও ক্রিয়া বিভাগ কর্তৃক প্রকাশ করা হবে এবং জেলা ম্যাজিস্ট্রেট, কমিশনার, কেএমসি এই কাজ তদারকি এবং তত্ত্বাবধান করবেন। প্রতিদিন প্রতিবেদন জমা দেবেন, মানে প্রতিদিন কত আবেদন এন্ট্রি হলো তার সমস্ত তথ্য দেবেন। এবং নিচে দেখুন গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে যে সম্পূর্ণ প্রক্রিয়াটি 15ই মার্চ 2026 সালের মধ্যে সম্পূর্ণ করা উচিত, যাতে 1 এপ্রিল 2026 থেকে অর্থ প্রদান শুরু করার জন্য আরও প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। অর্থাৎ এই যে সম্পূর্ণ যারা ফর্ম জমা দিয়েছেন সমস্ত কিছুর যে ডাটা এন্ট্রি আছে সেগুলো 15ই মার্চের মধ্যে কিন্তু শেষ করে ফেলতে হবে। সুতরাং যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তারা তাহলে কবে থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন? আপাতত 15ই মার্চের আগে স্ট্যাটাস চেক করতে পারবেন না। স্ট্যাটাস চেক আপনাদেরকে 15ই মার্চের পরে করতে হবে। এবার 15ই মার্চের পরে হয়তো কারো 4 দিন, কারো 5 দিন, এভাবে কিন্তু সময় লাগতে পারে স্ট্যাটাস চেকের। তো আপনারা 15ই মার্চের পরে স্ট্যাটাস চেক করবেন। যখন স্ট্যাটাস চেক করা যাবে আমরা সেই নিয়ে আলাদাভাবে ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। আর টাকা কবে দেবে? নিচে দেখুন এখানে বলা রয়েছে যে 1 এপ্রিল 2026 থেকে যাতে অর্থ প্রদান করা যায়, তার মানে 1 এপ্রিল 2026 তারিখে টাকা ছাড়া হবে, সেরকমটা মেনেই কিন্তু বর্তমানে কাজ এগোচ্ছে। তো বোঝাতে পেরেছি। তো এটাই বর্তমানে যুবসাথী নিয়ে লেটেস্ট আপডেট দেওয়ার ছিল। তো যখন সমস্ত কিছু স্ট্যাটাস চেক থেকে শুরু করে বা অন্যান্য স্ট্যাটাসে আপডেট আসবে বা এসএমএস আর যদি আসে বা টাকা দেওয়ার কোনো যদি আপডেট আসে সমস্ত কিছু আমরা আপনাদেরকে জানাতে থাকবো। তো অবশ্যই লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।